এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি, সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, হৃদরোগের চিকিৎসায় অনেক ক্ষেত্রেই অপারেশনের দরকার পড়ে। এক্ষেত্রে অপারেশনের প্রসঙ্গ যখন আসে স্বভাবতই কিন্তু আমরা অনেকেই কিছুটা ভীত হয়ে পড়ি, বিশেষ করে অপারেশনটা কোথায় করব এই বিষয়গুলো আমরা ভাবি, এবং এই অপারেশনের ক্ষেত্রে আস্থার একটা বিষয় আছে। তো গত এক দশক ধরে বাংলাদেশের যারা হৃদরোগের অপারেশন করছেন, কার্ডিয়াক সার্জন, সেই অবস্থাটা অনেক উন্নতির দিকে নিয়ে এসছেন এবং গত 10 বছরে বাংলাদেশে ব্যাপক হারে হৃদরোগের বিভিন্ন অপারেশন হচ্ছে এবং এদেশে যতগুলো হৃদরোগের হাসপাতাল রয়েছে সেগুলোর প্রত্যেকটি এইসব অপারেশন নিয়ে ব্যস্ত আছে এবং প্রতিদিনই আমাদের কার্ডিয়াক সার্জনরা প্রচুর অপারেশন করছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই অপারেশনগুলো আমাদের দেশে যে হচ্ছে সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানের সাথে পাল্লা দিয়ে আমরা কতটুকু এগিয়েছি এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনা থাকবে। সেই সঙ্গে হৃদরোগের কোন ক্ষেত্রে অপারেশন লাগে সেই বিষয়গুলো তো থাকছেই। আজকে আমরা স্টুডিওতে এই হৃদরোগের অপারেশন নিয়ে কথা বলার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এমন একজন অতিথিকে ডেকেছি যার হাত ধরেই আমাদের দেশের কার্ডিয়াক সার্জারি অনেক দূরে গিয়েছে। আসুন পরিচিত হই, ডক্টর লুৎফুর রহমান, চিফ কার্ডিয়াক সার্জন, ল্যাভিয়েট কার্ডিয়াক হাসপাতাল। ডক্টর লুৎফুর রহমান, আপনাকে চ্যানেল স্টেজে স্বাগতম। আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আপনারা হৃদরোগ সার্জারি নিয়ে অনেক কিছু জানতে পারবেন আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা, তো অবশ্যই দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন সেটা আশা করছি। ইতিমধ্যে হয়তো টিভি স্ক্রিনে আপনারা সেই নাম্বারগুলো দেখছেন না, যে নাম্বারগুলোতে ফোন করবেন আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। আসলে একটা সময় ছিল যে হার্টের অপারেশন, বিশেষ করে বাইপাস সার্জারি করার জন্যই কিন্তু আশেপাশের দেশে যেতে হতো এবং লোকজন হরহামেশাই যেত, এবং আমাদের দেশে সেরকম কোনো হাসপাতাল ছিল না, অপারেশন হতো না এক সময়। যাও হতো সেগুলো আমার মনে হয় যে আমাদের মানুষের যে আস্থার জায়গাটা সেটা তারা অর্জন করতে পারছিলেন না। যা হোক, গত এক দশকে কিন্তু সে অবস্থাটা নেই। এখন আমাদের দেশে যতগুলো হাসপাতাল আছে সবাই, এবং কার্ডিয়াক সার্জন যারা আছেন সবাই ব্যস্ত এবং সবাই প্রচুর অপারেশন করছেন এবং সফলভাবে করছেন, যেটা উল্লেখ করার মতো। তো আপনি আমাদেরকে যে প্রথমে একটু বলেন যে এই যে আপনারা করছেন, আপনারা এখন আন্তর্জাতিক মানের কথা যদি আমরা ভাবি, আপনারা কোন অবস্থানে আছেন, বা আপনারা একই শুধু অপারেশন করে যাচ্ছেন না আন্তর্জাতিক মানের সাথেও পাল্লা দিচ্ছেন? থ্যাংক ইউ। বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি এবং কার্ডিওলজি দুটা তো পাশাপাশি প্যারালেল রেল লাইনের মতো আগাচ্ছে। আমি নিজে অত্যন্ত খুশি যে বাংলাদেশের এই যে 16 কোটি মানুষ, হৃদরোগের সংখ্যা দিন দিন অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রকোপ। এই পরিস্থিতিতে বাংলাদেশের কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারির যে অগ্রগতি, সেটা সময় উপযোগী একটা অগ্রগতি। বর্তমানে এই বড়দের যে কার্ডিয়াক সার্জারি, অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাইপাস সার্জারি, যেটা আমরা বলি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারি, সিএবিজি সংক্ষেপে বলি অনেক সময়। এই সিএবিজিটা সারা পৃথিবীতেই হার্টের সার্জারির মধ্যে বেশি, 90% উপরের সিএবিজি হয় বাংলাদেশে, 95% বলতে পারি আমরা, যেহেতু রোগটাও বেশি। এই রোগটা বেশি, আর এই রোগটা যে কারণে হয় সেই জিনিসটা প্রিভেন্ট করতে হবে, সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, যে রক্তের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বেশি, আমাদের দেশে তো কার্বোহাইড্রেট বেশি খাই, ভাত বেশি খাই, এই জন্য টিজিটা বেশি হাই থাকে। তো আমার যেটা মেসেজ থাকবে, উপদেশ থাকবে, আমরা সবাই যারা সচেতন তারা যেন ভাত কম খাই, রুটি কম খাই, সবজি, সালাদ, ফলমূলের দিকে মনোযোগ দিই, মাছ, মুরগি, গরু, খাসি, তেল চর্বি কম খাবো। হ্যাঁ, আর ভাতের ব্যাপারে, ভাত বেশি খেলে কিন্তু এই কার্বোহাইড্রেট ইট কনভার্টেড ইনটু ফ্যাট, আলটিমেটলি কিন্তু